আমাদের এমন কাজ করা যাবে না যে কাজের মাধ্যমে আমাদের এই লেবাসের মান ক্ষুণ্ণ হয়। আমরা যে লেবাস পরে থাকি না, জুব্বা, টুপি, পাঞ্জাবি, এমন কাজ করা যাবে না যে কাজের মাধ্যমে আমাদের লেবাসের মান ক্ষুণ্ণ হয়। এমন কাজ করতে হবে যে কাজের মাধ্যমে আমাদের লেবাসের মান, আমাদের পোশাকের মান যথাযথ ঠিক থাকে। বিশেষ করে বাড়িতে গেলে আমাদের একটা সফট কর্নার আছে, এটা যে বাড়িতে গেলে গ্রামের লোকজন যারা আছে তারা একটু খোঁচা দেওয়ার চেষ্টা করে, পাড়া প্রতিবেশী যারা আছে তারা একটু বাঁকা করে দেখার চেষ্টা করে। আরে মাদ্রাসার ছাত্র কি জানে, ওই বাঁকা হরফ পরে, বাঁকা অক্ষর পরে, যেন এরকম কোনো বাঁকা নজরে তোমাকে না দেখতে পারে। এর জন্য প্রত্যেকটা ভালো কাজের সামনে থাকবা, প্রত্যেকটা খারাপ কাজ থেকে নিজেকে আড়াল করে রাখবা। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আরেকটা কথা বলি এর সাথে, যে এখানে মানে যারা পিতা মাতা রয়েছে তাদের একটা বড় দুর্বলতা আছে। আমি এরকম অনেক ছাত্রদের দেখছি মাদ্রাসায় সুন্দর ড্রেস পরে, কিন্তু এই বাবা মার সঙ্গে কোনো একটা অনুষ্ঠানে যেতে চাইলে তখন টাইট ফিটিং, শুধু টাইট ফিটিং নয়, জিন্স পরে। ছেলে বলে কথা বলো না, শোনো, বাবা মাদের একটা বড় দুর্বলতা হলো, যারা বাবা মারা রয়েছেন উপরে তাদেরকে বলছি, মাদ্রাসায় সুন্দর, মাদ্রাসায় সবুজ ড্রেস, নীল ড্রেস পরে পাঠান, এটা ভালো। বাকি যেই কোনো একটা প্রভাবশালী আত্মীয়র বাড়িতে যাবেন দাওয়াত খেতে, তখন দেখা যায় যে ভিতরে জিন্স প্যান্ট পরায় দিছেন, তখন আর শরীরে পাঞ্জাবি নেই, জুব্বা নেই, টুপি নাই, পরায় দেন একটা ওই শার্ট আর গেঞ্জি। এটা চূড়ান্ত পর্যায়ে আপনাদের গাফলাতি। আপনারা এটা খেয়াল করবেন, যেহেতু মাদ্রাসার একটা শালীন পোশাক, টুপি, পাঞ্জাবি অথবা জুব্বা, আপনার শালীন পোশাক পরে আপনার ছেলেকে আগে থেকে অভ্যস্ত করেন, যেন পরবর্তী সময়ে আপনার ছেলে মাদ্রাসার ছাত্র বলে নিজেকে পরিচিত করতে, পরিচয় দিতে কষ্টবোধ না করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই তৌফিক দান করুন। আমিন। এই মুহূর্তে